আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য। প্রবাসে থেকেও আমার সব সময় মাতৃ ও মানুষের সাথে থেকেছে হৃদয়ের টান। আজ আমি প্রতিজ্ঞা করছি, জনতার অধিকার, উন্নয়নের সুষম বণ্টন আর গণতন্ত্র পুনরুদ্ধারে এই তিনটি বিষয়ের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি দেবিদ্বারের সম্ভাবনা যেমন সীমাহীন, সমস্যা তেমনি প্রকট। ভাঙাচোরা সড়ক, যেটি আমার বোনটি আস্তে আস্তে আমাকে বললেন, এবং আমি স্বল্প সময়ে যে আমি এটি পরিদর্শন করেছি আমাদের উপজেলা বিভিন্ন ইউনিয়নে, যেটা আমার চোখে আমি লক্ষ্য করেছি। অপর্যাপ্ত ব্রিজ ও ড্রেনেজ দুরবস্থা কারণে জনদুর্ভোগ বাড়াচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ সুবিধার ঘাটতি রয়েছে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ। সবচেয়ে বড় সংকট হচ্ছে বেকারত্ব, বিশেষত তরুণদের মধ্যে। এর পাশাপাশি আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় অন্তরায় হলো মাদক ও দুর্নীতি। মাদক তরুণ প্রজন্মকে হত্যা করছে, দুর্নীতি আমাদের স্বপ্নকে ছিন্ন বিচ্ছিন্ন করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাদকমুক্ত সমাজ আর দুর্নীতিমুক্ত প্রশাসন ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। তাই আমার অঙ্গীকার, দেবিদ্বারের প্রতিটি গলিপথ থেকে মাদকের অন্ধকার সরিয়ে আমরা আলো ফিরিয়ে আনব, দুর্নীতির শিকল ভেঙে দিব ইনশাআল্লাহ। দেবিদ্বারের প্রতিটি ঘরে একজন না একজন প্রবাসী আছেন। তাদের রেমিটেন্স শুধু পরিবারকেই টিকিয়ে রাখে না, বরং সমগ্র অর্থনীতির চালিকা শক্তি হয়ে উঠেছে। আমার স্বপ্ন হলো প্রবাসীদের অভিজ্ঞতা ও বিনিয়োগকে দেবিদ্বারের উন্নয়নে মূলধারায় আনা, দক্ষ জনশক্তি তৈরির জন্য আধুনিক ট্রেনিং সেন্টার ও আইটি হাব গড়ে তোলা, যাতে আমাদের যুব সমাজ শুধু চাকরি খুঁজবে না, বরং নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি অতীতে সাবেক সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি সাহেবের একজন আস্থাভাজন ভাই ছিলাম। আজও আমি তার প্রতি শ্রদ্ধাশীল এবং কৃতজ্ঞ। আমি রাজনৈতিক প্রতিযোগিতা বা বিভাজনের হাতিয়ার মনে করি না। আমি কারো প্রতিপক্ষ নই, মাঠে যারা আছেন তাদের প্রতিও নয়। আমার কাছে সবচেয়ে বড় শক্তি হলো দল ও জনগণ। দলই আমাদের ছায়া, জনগণই আমাদের মূল ভিত্তি। তাই দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, আর জনগণের উন্নয়নই আমার রাজনীতির একমাত্র লক্ষ্য। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমার কাছে ব্যক্তিগত লড়াই নয়, দলের ঐক্য, গণতন্ত্রের বিজয় এবং দেবিদ্বারের উন্নয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার জন্য। আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। জাতীয় নেতৃবৃন্দ দেশকে যে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র ও উন্নয়নের পথে নিতে চাইছেন, আমি সেই ভিশনের দেবিদ্বারের বাস্তবায়ন করতে চাই। আমার লক্ষ্য দেবিদ্বারকে একটি মডেল উপজেলায় পরিণত করা, যেখানে উন্নয়ন, গণতন্ত্র, প্রবাসী সম্প্রীতি এবং মাদকমুক্ত সমাজ পাশাপাশি এগিয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস, সাংবাদিক সমাজ ও জনগণের সহযোগিতা নিয়েই এই লক্ষ্যে আমরা অর্জন করব ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা হচ্ছেন সমাজের দর্পণ। আপনাদের কলমের শক্তি যেমন অস্ত্রের চেয়েও কার্যকর। আমি আপনাদেরকে প্রতিপক্ষ নয়, বরং সহযোদ্ধা হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ। আপনারা যদি সত্য তুলে ধরেন, তবে জনগণ সঠিক পথ খুঁজে পাবে। আপনারা যদি উন্নয়নের ব্যর্থতা প্রকাশ করেন, তবে শাসক শ্রেণী জবাবদিহি করতে বাধ্য হবে। আর আপনারা যদি
জনমানুষের আশা আকাঙ্ক্ষা তুলে ধরেন, তবে দেবিদ্বারের উন্নয়নের যাত্রা আরও গতিশীল হবে। আমি আজ আপনাদের সামনে দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি, আমি হার মানব না, আমি কিছু হটব না। আমি জনগণের পাশে থাকব, ন্যায়ের পাশে থাকব, উন্নয়নের পাশে থাকব। আপনারা আমার সাথে থাকুন। আমরা সবাই মিলে দেবিদ্বারকে গড়ে তুলব এক সমৃদ্ধ, সুন্দর, গণতান্ত্রিক এবং মাদক দুর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসাবে। দেবিদ্বারের সাংবাদিক সমাজের সামনে প্রথমবার উপস্থিত হতে পেরে আমি অনুভব করছি এটি আমার জীবনের এক ঐতিহাসিক মুহূর্ত। কারণ আপনাদের চোখেই প্রতিফলিত হয় জনতার স্বপ্ন, আপনাদের কলমেই ধরা পড়ে মানুষের দুঃখ, সুখ, আশা, আকাঙ্ক্ষা।